আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর 29 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্রের আলোকে AC এর পরিমাণ কত। তারপর ক্ষয় বলা হয়েছে tan A plus tan C এর মান নির্ণয় করো। তারপর গয় বলা হয়েছে x ও y এর মান নির্ণয় করো। তো তারপর তার পাশে একটা এরকমের চিত্র দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমাদের করতে হবে। প্রথমে আমাদের করতে হবে AC এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজে দুইটা বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মান আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো বের করতে পারি, ঠিক আছে? তো এখন দেখো আমরা প্রথমে কি করব, AC এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি প্রথম ঠিক আছে, তাহলে আমরা ক দিই। আমার টার্গেট কি, AC এর মান বের করব। তাহলে এখন দেখো, তাহলে দেওয়া আছে, আমি লিখতে পারি যে বা চিত্র থেকে পাই, ঠিক আছে? যেহেতু চিত্র দেওয়া আছে, চিত্র থেকে পাই কি পাই, এখানে দেখো AB এর মান পাই কত, AB এর মান পাইছি অন এবং কি BC, হ্যাঁ BC এর মান পাইছি কত √3। এখন আমার AC এর মান নির্ণয় করতে হবে। তা আমরা লিখতে পারি যে অতএব, এখানে তুমি বলতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অথবা কি পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, একই কথা, কোনো সমস্যা নেই। তো আমি লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। সূত্রটা তোমরা জানো, আমি লিখি এখানে প্রতিভুজ স্কয়ার ইকুয়াল কি, হ্যাঁ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন দেখো এই জায়গায় তুমি তাকাও, এখানে অতিভুজ কোনটা, AC। কেন, যে জায়গায় সমকোণ করে তুমি ওই জায়গা দিয়ে একটা তীর টানো, ঠিক আছে? কোনটা ছেদ করে যায়, জাস্ট ওইটাই হচ্ছে অতিভুজ। ওইটা কি অতিভুজ। তোমাদের কোন লিখতে হবে না, বোঝানোর জন্য লেখলেও সমস্যা নেই। তো এখন দেখো অতিভুজ তার মানে কি, যে জায়গায় সমকোণ করছে সমকোণের বিপরীত কি বলে, অতিভুজ বলে। এরপর আমার কি প্রয়োজন, কোনটা লম্ব আর কোনটা ভূমি। আমি বলছিলাম গত ক্লাসে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অর্থাৎ এই পিথাগোরাসের সূত্র অনুসারে যখন আমরা এই মান বের করব, ঠিক আছে, যেমন দুইটা বাহুর মান দেওয়া আছে আর একটা বাহুর মান বের করতে হবে, তখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। আর এক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি নিয়ে কোনো নেই। আমরা নরমালি জানি যে ভূমির সমান্তরালে শুরু হয়েছে ভূমি, আর দ্বারা আছে দণ্ডায়মান, এই যে কি লম্ব। জাস্ট তুমি ওই ধরে করো, কোনো সমস্যা নেই। কিন্তু কোণের পরিমাপ ধরলে তখন কিন্তু লম্ব ভূমি ঘুরিয়ে যায়, ঠিক না? ওগুলো তোমরা জানো। এখন লম্ব তুমি যার মধ্যে তারে ধরো, অর্থাৎ তুমি অতিভুজ কেউ ধরতে পারবে না, অতিভুজ ঠিক রাখতে হবে। লম্বভূমি তুমি যেরকম ধরো, এই পিথাগোরাসের সূত্র অনুসারে অঙ্ক করলে তখন তুমি লম্বভূমি যার মধ্যে তারে ধরো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যথায় যেমন তোমার যদি বলে যে সিকোণকে ধরতে হবে, তখন কিন্তু লম্ব কেটা AB, আর যদি একোণকে ধরো লম্ব কেটা BC, এদিক খেয়াল রাখতে হবে। আপাতত দরকার নেই। তো এখন ধরো অতিভুজ কেটা, এখানে আছে কি AC, অতিভুজ কেটা AC, ঠিক আছে? এখন লম্ব আমরা ওই AB কি ধরলাম, AB স্কয়ার প্লাস ভূমিকে BC, তাহলে ভূমি হলো BC। আমি সরাসরি আমি মানও বসাই দিতে পারতাম। তো এখন দেখো এখানে AC স্কয়ার, এখন দেখো AB এর মান আছে না, AB এর মান হচ্ছে 1 প্লাস BC এর মান কত, √3। তাহলে এখানে AC এর উপর কি আছে, স্কয়ার, অন স্কয়ার অনই হয়, তাই না? আর রুট স্কয়ার কাটা যায় 3। তাহলে আমরা লিখতে পারি কি AC স্কয়ার ইকুয়াল কি 4। এই পাশে যদি আমরা করি তাহলে কি হয়, অতএব বা আমি লিখি যে বা AC রুট স্কয়ার ওপাশে গেলে কি হবে, রুট হবে, আর 4 তো আছে নাকি,
তাহলে অতএব AC equal to AC ইকুয়াল কি হয় রুট করলে কি হয় 2 2 হয় ঠিক আছে তো আমার AC এর মান আমরা পেয়ে গেলাম এখানে AC এর মান কি হবে 2 এই যে AC এর মান 2 এটাই আমার ক নাম্বার সলভ হয়ে গেল কোনো সমস্যা আছে না ওকে এখন আমরা দেখব খ নাম্বার তো দেখো খ নাম্বার দেখবো এখানে বলছে tan a tan c এর মান নির্ণয় করো এখন দেখো tan a আছে যখন tan a থাকবে তখন বুঝতে হবে এখান থেকে আসছে আর যখন tan c তখন বুঝতে হবে কি এই c থেকে আসছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা 6টা এই 6টাই আমরা এই দুইটা সূক্ষ্মকোণ দিয়ে বের করতে পারি দেখো এই যে সূক্ষ্মকোণ এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি সমকোণ না এটা যেহেতু সমকোণ তাই তো এটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণটা বাদ ঠিক আছে বাকি যে দুইটা থাকে দুইটা কি সূক্ষ্মকোণ কেন কিভাবে হয় গত ক্লাসে বোঝানো হয়েছে এখন দেখো এই যে আমাদের 6টা অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত কয়টা 6টা না এই 6টা আমরা এখান থেকে বের করতে পারি এখান থেকে বের করতে পারি যেহেতু এখানে tan a দেওয়া তাহলে তার মানে কি বুঝতে হবে এই a কোণ দিয়ে tan a আসছে তাহলে এই c কোণও তো tan আছে তখন হবে tan c তাহলে এখান থেকে tan এর মান বের করতে হবে আর এখান থেকে tan c এর মান বের করতে হবে এরপর দুটো যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করি এখন দেখো তো এখানে বলা হয়েছে কি দুইটা আমরা tan এর মান বের করব তাহলে আমার কি লাগবে সূত্রে কি লম্ব আর ভূমি লাগবে এখানে আমার এটা দরকার নাই আমার এটা কি দরকার নাই এই যে কয় দিয়ে পাইছি এটা আমার দরকার নাই প্রয়োজন নাই তো এখানে ঠিক আছে তাহলে চিত্র থেকে পাই ab এর মান এইটা আর bc এর মান এইটা ঠিক আছে এখন আমরা কি করব tan এর মানটা বের করব tan a অতএব tan a যখন tan a বলবো তখন এই a কোণ বিবেচনা করবা তাহলে এখন দেখো লম্বকে এখানে একটা তীর টানো BC তার মানে এইটাই আমার লম্ব হইবে এটা কি এই থিটা কোণের বিপরীত ভাগকে কি বলে লম্ব বলে আর সমকোণের বিপরীত ভাগকে কি বলে অতিভুজ বলে আর বাকিটাই আমার কি ভূমি বাকিটা আমার কি ভূমি তাহলে এখন ভূমিকে এইটা যে ভূমি এটা আমার কি ভূমি তাহলে এখন tan a এখন সূত্র কি সূত্র হইছে কি বলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন এখানে লম্বকে লম্ব আমরা এই BC লিখলাম না সরাসরি মানটা বসাই বা তুমি বসাইতে পারো BC লম্ব না আর ভূমিকেটা ভূমি হইছে AB এখন মান বসাও BC মান কত √3 আর AC মান কত 1 এখন দেখো অনকে অন দ্বারা আর √3 কে ভাগ দিলে কি হয় √3 বাস ক্লিয়ার এরপর আমরা কি করব tan c বের করব কি বের করব tan c এখন দেখো অতএব আমরা tan c বের করব তখন বুঝতে হবে যে c কোণ বিবেচনা করতে হবে ঠিক না তখন দেখো আমরা এখন c কোণ ধরব তখন এখান থেকে একটা তীর টানো কোনটা সেট করে যায় এটা না দেখছো এখন কিন্তু এই ভূমি হয়ে যাবে কিন্তু কি লম্ব ভূমি হবে কি ভূমি হয়ে গেল লম্ব আর লম্ব কি তাহলে এটা অতিভুজ সবসময় এক থাকবে তাহলে বাকিটা কি হয়ে গেল হ্যাঁ যেটা a কোণ যখন ধরছি তখন ছিল কিন্তু লম্ব ওইটাই গেছে কি ভূমি তার মানে কি এই ভূমি আর লম্ব ঘুরে দেখছো আর অতিভুজ কিন্তু ঠিক থাকে এদিকে খেয়াল রাখবা ঠিক আছে তাহলে এখন আমি সিকোণ নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার কি হবে বলো এখানে অবশ্যই সূত্র কি হবে সূত্র ঠিক থাকবে লম্ব বাই ভূমি হ্যাঁ লম্ব বাই ভূমি ঠিক আছে এবার লম্বকে এবার লম্ব হলো না লম্ব হইছে AB এবার কে AB আর ভূমি কে BC এবার ভূমি হয়ে গেছে ঘুরে গেছে না AB এর মান কত AB এর মান 1 উপরে আর BC মান কত √3 কি 3 এখন অঙ্কটা আর করার লাগে না ইজি এখন দেখো এইটা মান নির্ণয় করতে বলছে কোনো কিছু যদি মান নির্ণয় করতে বলে তখন আমরা কি দিয়ে শুরু করতে পারি প্রদত্ত রাশি ABBC কোনে we 10a we would ABC by AC this AB ভূমি মানে BC ওই সময় কি ছিল AB এমনি কি AB যাই হোক এই জায়গায় AB হবে ভুলে কি AC দিছিলাম না এখানে হবে AB পরবর্তীতে লম্বটা ভূমি ছিল AB হবে এখানে এরপর দেখো তা আমরা মানটা বের করি কি করব আমরা লিখতে পারি কি অতএব প্রদত্ত রাশি এখানে কি tan a প্লাস কি tan c এখানে tan c তাহলে দেখো tan a এখন tan এর মান কত √3 প্লাস আর tan c এর মান কত 1/√3
1/√3 এই অবস্থায় যদি আমরা লসাগু করি কি হয় এই জায়গায় করি লসাগু করলে কি হয় দেখো এটা নিচে কিন্তু অন আছে অন আর √3 লসাগু কি √3 অন দিয়ে √3 ভিতরে যায় √3 বার আর √3 দিয়ে √3 গুণ দিলে একই চেহারা একটা লিখে স্কয়ার দিলেই হয় এখানে প্লাস মাইনাস যা থাকবে তাই আসবে এরপর এখানে কি √3 দিয়ে √3 ভাগ দিলে অন হয় অন দিয়ে অনের গুণ দিলে অনকে অন এরপর দেখো √3 স্কয়ারে কাটা যায় থাকে 3 প্লাস অন নিচে কি √3 তাহলে এখন কত হয় উপরে 4 আর নিচে কি √3 আর এটাই তোমাদের आंसर এখন আমরা দেখব ঘ নাম্বার দেখো এখানে কি বলা হয়েছে ঘ নাম্বার করব এখানে বলছে x ও y এর মান নির্ণয় করো অর্থাৎ এই জায়গায় কিন্তু x + y এর জায়গায় x - y আছে ঠিক আছে এগুলোর মান বের করতে বলছে তাহলে আমরা কিভাবে বের করব এগুলো দেখো এখন এই অঙ্ক বিভিন্ন ভাবে করা যায় আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা 6টা এই 6টার যে কোনো একটাকে তুমি ধরো যে কোনো একটা তুমি tan নাও cot নাও sec নাও sin নাও যে কোনো একটা নেবা যার এখান দিয়েও মান বের করবা এখান দিয়েও মান বের করবা তারপর আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো আর যেহেতু এই জায়গায় tan a ও দেওয়া আছে tan c ও দেওয়া আছে তাহলে আমাদের তো আর বের করতে হবে না ঠিক আছে তো এখন আমরা শুরু করি তাহলে খ থেকে পাই tan a ঠিক আছে খ থেকে পাই কি tan এর মানে এটা আর tan c এর মানে এটা আর যদি এগুলো দেওয়া না থাকতে তুমি যে কোনো একটা বের করতে পারতা মানে যে কোনো একটা অনুপাত ধরতা tan ধরো cot ধরো sec ধরো সবাই কিন্তু tan ধরে কেন tan ধরে কারণ নরমালি সব সময় দেখবা যে লম্ব ভূমির মান দেওয়া থাকে আর tan বা cot এর লম্ব ভূমি লাগে তাহলে cot তো প্রয়োজন নাই ওই tan দিয়ে সবাই করে আর এখন তো tan এর মান বাইর করেই আছে ঠিক আছে তুমি তোমার মতন করতে পারবে আমি এই যে tan দিয়ে করতেছি তুমি অন্য একটা অনুপাত ধরো তুমি ধরো sin তাহলে sin a ও বের করবে এই জায়গাতে sin c বের করবে এই জায়গাতে তারপর তুমি অঙ্ক করবা আমি এখন যেভাবে করতেছি এভাবে করবা বাস হয়ে যাবে ক্লিয়ার চলো শুরু করি এবার দেখো আমরা কি করব tan a তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে বা চিত্র থেকে পাই লিখতে পারি বা তুমি সরাসরি আনতে পারো চিত্র থেকে পাই কি পাই এখানে দেখো কোন a কোণ পাইছি কি বলো এখানে আমরা ধরবো যেহেতু x y বের করব ঠিক আছে তাহলে x প্লাস কি y এইটা পাইছি না আর কোন c এর মান কি তাহলে x মাইনাস কি y তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এখানে কি tan a ঠিক আছে tan এর মান কত √3 এখন দেখো এই a কি a হইলো এই কোণটাকে বুঝাইছে এর জায়গায় কিন্তু থিটা থাকতে পারে এখন এর জায়গায় x আর y আছে আমরা এর জায়গায় x y নেব কারণ x আর y এর মান বের করব অর্থাৎ এমন একটা x এর মান আছে এবং এমন একটা y এর মান আছে যা যোগ করলে তুমি a কোণ পাবা ওই x থেকে y বিয়োগ করলে তুমি c কোণ পাবা ঠিক আছে তোমার এই কোণের পরিমাপটাকেই কি কোণের পরিমাপটা তোমার বের করতে হবে যেটা x আর y হিসাব বের করবে যোগ করলে এটা পাবা বিয়োগ করলে এটা পাবা বুঝো নাই চলো দেখা যাক এখন দেখো এখানে আছে কি tan a দেখো এই a কিন্তু থিটা ঠিক আছে আমরা যদি x y না ধরি তাহলে এই এর একটা মান বের হবে তোমরা যখন থিটা এর মান বের করছো না ওটা বের হবে তো ওইটা না করে আমরা কি করব x আর y এর মান বের করব তাহলে আমরা কি এর জায়গায় আমরা দিতে পারি কি এর জায়গায় x প্লাস কি দিতে পারি y দিতে পারি এখানে আছে কি √3 এখন দেখো যেহেতু কি বাম পাশে কি tan যেহেতু বাম পাশে tan আছে সেহেতু তোমার জানতে হবে ডান পাশে tan কত ডিগ্রির মান কত √3 tan 60 ডিগ্রির মান √3 এখন দেখো আমি এই জায়গায় যদি করি তাহলে কি হয় উভয় পাশ থেকে tan যদি উঠিয়ে ফেলে কি হয় x y ইকুয়াল কত হয় 60 ডিগ্রি এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম ঠিক আছে এরপর আবার লিখতে পারি যে অতএব এখানে আছে কি tan c আছে তাহলে আমরা লিখতে পারি tan c এর মান কত নেই 1/√3 and c এর একটা মান আছে আমরা এই অবস্থায় কিন্তু c এর মান বের করতে পারি c এর মানটা বের না করে আমরা কি করব x y এর মান বের করব তার মানে c এর স্থানে কি আছে x - y সো এই যে দিলাম x - y তাহলে আমরা লিখলাম এখানে tan আর c এর পরিবর্তে দেব কি x - y এরপর এখান থেকে কত 1/√3 1 কি √3 এখন দেখো যেহেতু বাম পাশে tan আছে সেহেতু জানতে হবে ডান পাশে tan কত ডিগ্রির মান 1/√3 30 ডিগ্রি এখানে হবে কি 30 ডিগ্রি উভয় পাশ থেকে আমি tan যদি উঠিয়ে ফেলি কি হয় x - y = 30 ডিগ্রি এখন আমার
যেহেতু x আর y এর মান প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি, লিখতে পারি 1 নং যোগ কত 2 নং। এখন যোগ করি, 1 নং ছিল কি, 1 নং ছিল এই যে হ্যাঁ x প্লাস y ইকুয়াল কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি, আর x মাইনাস y ইকুয়াল ছিল 30 ডিগ্রি। যদি আমরা যোগ করি তাহলে দেখো এইটা কি মাইনাস, মানে ওটা প্লাস এটা মাইনাস কাটা যায়, টুয়াইস x এই পাশে কত হয় 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি হয়। আমি এই সাইড দিয়ে করি, তাহলে আমরা করতে পারি বা x ইকুয়াল কি 2 আছে যে গুণক অবশ্যই গেলে কি হবে ভাগাকারে, তো উপরে আসছে 90 ডিগ্রি 2 দিয়ে ভাগ দাও, অতএব x এর মান কত হয়, এই তো আমার x এর মান হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এই x এর মান 1 নং এ বসাইতে পারি বা 2 নং এ বসাইতে পারি, তাহলে আমরা y এর মান পাই। অথবা একটা কাজ করতে পারি যে সবচেয়ে বড় কে 1 নং, তাহলে 1 নং বড় হলে 1 নং থেকে বিয়োগ করব আমরা 2 নং, এভাবে বের করতে পারি আমরা। তাহলে 1 নং ছিল কি x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, আর ছিল 2 নং ছিল x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। তোমরা এগুলো ওই যে কত 18 তে করছো না, 18 19 এগুলো। তো এখন দেখো প্লাস সাইনে পরিবর্তন করব, এখানে বিয়োগের সময় কি করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে, নাম্বার 1 2 সাইনের পরিবর্তন, অর্থাৎ এখানে প্লাস হবে কি মাইনাস, মাইনাস হবে কি এই যে কি, তাহলে এই দুইটা কাটা যায় থাকে কি, এখন এইটা ছিল কিন্তু প্লাস টুয়াইস y, আর এখানে কত হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি তাহলে 2 আছে কি আকারে, গুণক আকারে, অবশ্যই কি হবে ভাগাকারে ভাগাকারে, তাহলে ভাগ করো, তাহলে কত হয় 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে আমার এখানে এর মান কত, সরি আমরা চাইছি কি x আর y চাইছি না, তাহলে x এর মান কত লেখা, অতএব মান চাইছি না, অতএব নির্ণয় মান x ইকুয়াল কত 45 ডিগ্রি, আর y ইকুয়াল কত 15 ডিগ্রি, আর এটাই হচ্ছে आंसर। তো আমরা যদি চেক করি, ঠিক আছে, এই যে এখানে এটা চেক করি, এখানে আছে কি x প্লাস y না, তাহলে x 45 আর y 15 ডিগ্রি, ঠিক আছে, তাহলে কত হয় 60 ডিগ্রি। তার মানে কি আমরা যদি একসাথে এর মান বের করতাম তাহলে কিন্তু 6 ডিগ্রি হইতো, ঠিক না। আবার এই জায়গায় কি, তাহলে 45 থেকে 15 ধরেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো মিলে কিন্তু আবার 90 হয়েছে, আর এটা 90 ত্রিভুজটা যেভাবেই হোক না কেন 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ক্লিয়ার, তো আমার অঙ্ক এখানেই সমাপ্ত। আশা করি বুঝতে পারছো।